আজকে আমরা যাচ্ছি রকফেলার সেন্টারে। এটা মিডটাউন ম্যানহাটনে। ইটস ওয়ান অফ নিউ ইয়র্ক সিটিজ মোস্ট ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আমরা যাব ট্রেনে, আমাদেরকে ট্রেনেই যেতে হবে, কারণ গাড়ি নিয়ে ওই এরিয়াগুলোতে গেলে আসলে আমরা কোথাও দাঁড়াতে পারবো না, কোনো পার্কিং পাওয়া যায় না ম্যানহাটনের মিডটাউনে। সো আমরা ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের বাসা নেইবারহুডের ব্রায়ারউড স্টেশনে আমরা চলে এসেছি। আমরা ট্রেনে করে যাব মিডটাউন রকফেলার সেন্টারের স্টেশনে, তারপরে সেখান থেকে আপনাদেরকে দেখাবো। সো আমি পুরো জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি, পুরো জার্নিটাই। আমরা ট্রেনেও যাচ্ছি অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে আমরা ট্রেন জার্নি করছি। বিগত 1 বছর ধরে আমরা ট্রেনে কোথাও যাই নাই। আর আজকেও আসলে আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। দেখেন ট্রেন স্টেশন পুরা ফাঁকা, কোনো মানুষজন নেই, খুব বেশি মানুষজন এখন ট্রাভেল করে না আসলে। আমাদের ট্রেন চলে এসেছে, এফ ট্রেনে করে আমরা আজকে ট্রাভেল করব। ট্রেন জার্নিটা আমার বরাবরই খুব পছন্দ ছিল, কারণ ট্রেনে আসলে নিউ ইয়র্ক সিটিতে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। যেখানে হয়তো ম্যানহাটন যেতে আমাদের 1 ঘন্টা লাগতো, সেখানে আমরা অনলি 20-25 মিনিটসে পৌঁছে যাব। আজকে অর্ক আসলে অনেক আনন্দিত, সে অনেক খুশি, বিকজ আজকের এই ট্রাভেলটা করা হচ্ছে তার জন্য। সে লাস্ট 1 ইয়ার ধরে কান্নাকাটি করছে। লাস্ট ইয়ারে আমি ঠিক এই সময়টাতে রকফেলার সেন্টারে ভিজিট করতে গিয়েছিলাম আমার ফ্রেন্ডদের সাথে। আর ওই জায়গাটাতে এই ইয়ার এন্ডে লাস্ট উইকটাতেই খুব সুন্দর একটা ডেকোরেশন করে, ক্রিসমাস ট্রি, আদার্স মার্কেটগুলোতেও একটা সুন্দর লাইট শোয়ের অ্যারেঞ্জ করে। সো পুরো পৃথিবী থেকে আসলে মানুষ সেখানে আসে সেটা দেখতে। অনেক 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 পরিমাণ ট্যুরিস্ট থাকে এই সময়টাতে, একদম প্রচুর ভিড় থাকে। সেই কারণে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া পসিবল হয় না, আমি সে কারণে তাকে নেই নাই গত বছর। বাট সে পিকচার দেখে তারপর থেকে কান্নাকাটি শুরু করেছে, এবং লাস্ট ডেতে সে এত পরিমাণ কান্না করেছে। সো আমরা ডিসাইড করি যে যাই হোক আমরা যাব, যদিও ব্যাপারটা অনেক রিস্কি এই সময় ওই দিকগুলোতে যাওয়া, কারণ প্রচুর ভিড় থাকবে। আই হোপ, আমি জানি না কি পরিস্থিতি, বাট আমরা রিস্ক নিয়ে আসলে বের হয়েছি। দেখেন আমরা একদম মাস্ক, হ্যান্ড গ্লাভস সব কিছু পরে বের হয়েছি। বাচ্চাদের আসলে মন খুশি করার জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়, এটা সেরকমই একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। আমরা অলমোস্ট মাঝামাঝি দিকে চলে এসেছি। এটা রুজভেল্ট আইল্যান্ডের স্টেশনটা। এই স্টেশনটা একদম পানির নিচে, নদীর নিচে, হাডসন রিভারের নিচের একটা স্টেশন। আমরা মোটামুটি টানেলের ভেতর দিয়ে এখন ম্যানহাটন ঢুকে যাচ্ছি। সো এটা ভাবলেই কেমন একটু গা ছমছমে ব্যাপার, যে আমরা একদম নদীর নিচ দিয়ে যাচ্ছি। আর দুইটা স্টেশন পরে আমরা নেমে যাব আমাদের কাঙ্ক্ষিত স্টেশনে। আমরা চলে এসেছি ম্যানহাটন। এই জায়গাগুলির পুরোটা এরিয়াটাই সাজানো সুন্দর করে, এটা আসলে ক্রিসমাসের জন্য সাজানো হয়। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত পুরো এরিয়াটা এরকম লাইটিং থাকে। এই সময়টাতে আসলে সবাই এই এরিয়াগুলোতে উৎসবের মতো একটা ব্যাপার থাকে, সবাই বেড়াতে আসে। এখানেই সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি নিউ ইয়র্ক সিটির, ওটা ডেকোরেশন করা হয়। খুব বেশি ভিড় দেখা যাচ্ছে না, তারপরে লোকজন খুব কম না, মোটামুটি ভালোই আছে। আমি যতটা এক্সপেক্ট করেছিলাম সেই তুলনায় একটু ভালো পরিস্থিতি। সো আমরা মনে হয় পুরো এরিয়াটাই ঘুরে দেখতে পারবো। একটা হোমলেস ওকে এখনই ডলার দিবে, যাওয়ার সময় দিও, আসো। অর্ক একটা হোমলেসকে টাকা দিচ্ছে, আমি অবশ্য তাকে পরে দিতে বলেছিলাম, বাট সে এখনই দিবে যাওয়ার সময়। সে হোমলেস দেখলেই তাদের জন্য অনেক সহানুভূতি। বাচ্চাদের ভেতরে আসলে এই জিনিসটা গ্রো করা অনেক বেশি দরকার। আলহামদুলিল্লাহ আমরা দেখেন চলে এসেছি অলমোস্ট। এই জায়গাগুলিতে সাধারণত এত পরিমাণ ভিড় হয়, আমাদের দেশের পহেলা বৈশাখের মতো শাহবাগ চত্বর যেরকম সেরকম ভিড় থাকে। আমাদের একদম ঘুমিয়ে গেছে ট্রেনে আসতে আসতে, সে ঘুমে কাতর।
আর এই জায়গাগুলিতে এত ভিড় থাকে, আমি যেটা বলেছিলাম যে এটা একদম শাহবাগ চত্বরের মতো ভিড় থাকে। আজকে একদম ফাঁকা, পুরোটাই ফাঁকা। এটা একদম অবিশ্বাস্য। শুধুমাত্র করোনার কারণে সব ট্যুরিস্টদের আসা নিষেধ এবং সাধারণ জনগণও বের হয় না। এ কারণে এত নিরিবিলি এবং এত ফাঁকা আমরা পেয়ে গেলাম। সবাই যার যার মতো সিরিয়াল করে এখানে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি 6 ফিট ডিস্টেন্স রেখে সবাই লাইনে দাঁড়িয়েছে। আমরা একদম স্পটের কাছে চলে এসেছি। এই জায়গাটাতেই সবচেয়ে বড় ক্রিসমাস ট্রিটা, এটা ডেকোরেশন করা হয়। এটা একটা অনেক বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন নিউ ইয়র্ক সিটিতে। সো মোটামুটি সিটি এবং সিটির আশেপাশ থেকে অন্যান্য স্টেট থেকেও লোকজন এখানে আসে এই সময়টাতে। It's a very beautiful place, I think so. So I hope you will enjoy the video. এই এরিয়াতে এমনিতেই অনেক মিউজিক আছে, সো আমি আলাদা করে কোনো মিউজিক অ্যাড করছি না। আমার ধারণা এই মিউজিকটাই শুনতে ভালো লাগবে। The beautiful Christmas tree. Orc is in front of here and taking a picture with his papa. So we are in front of here. It's very beautiful, amazing the Christmas tree. And finally we are here the in front of the light show. যার জন্য অর্ক 1 বছর ধরে কান্না করেছে, সো আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। So let's see and enjoy. Celebrating with us at Saks Fifth Avenue. We wish you and yours a joyous holiday season.
বলতে চাও? What's your expression? What do you think? Perfect. It's better than like others like Shota. And sounds the same. Sounds the same. celebrating with us at Saks Fifth Avenue. We wish you and yours a joyous holiday season.
ও ট্রেনের থেকে ঘুমাইছে। আর পা তুমি এটা কি কিনছো? একটা balloon. বালুন? Spider-Man. ওর যন্ত্রণায় থাকতে না পেরেই তো আসছি। আমি তো দেখতে সরি বাট ইট ওয়াজ সে কালকে রাত্রে পুরা কান্না শুরু করছে, কেন তাকে আনা হয় না এখানে। এই লাইট শোটা ফিফথ অ্যাভিনিউর উপরে স্যাক্স ডিপার্টমেন্টাল স্টোরের উপরে পুরো এরিয়াটাকে ঘিরে করা হয়েছে। এখানে ফিফথ অ্যাভিনিউর উপরে আমার ফ্রেন্ড মুনাও এসেছে, আমরা মিট করতে পেরেছি অবশেষে। এত লোকের মধ্যে আমরা খুঁজে পেয়েছি। আমরা একসাথে ছিলাম পুরোটা সময়ই। এখানে যাও, তোমাকে তুলে দেই। যাও যাও তাড়াতাড়ি। Thank you for celebrating with us at Saks Fifth Avenue. We wish you and yours a joyous holiday season. বের যখন হয়েছি তো ফটো সেশন তো ম্যান্ডেটরি। আমরা বেশ কিছু ছবি তুলে ফেললাম একসাথে, কিছু সময় মাস্ক পরা অবস্থায়, কিছু ছবি মাস্ক ছাড়া অবস্থায়। যদিও এটা অনেক ডেঞ্জারাস ছিল, এটা করাটা ঠিক হয় নাই, বাট তারপরও এটাই সেই ঐতিহাসিক রকফেলার সেন্টার। এটার উপরে একটি জায়গায় ডকের মতো আছে, সেখানে দাঁড়িয়ে পুরো সিটিটা দেখা যায়, বাট এখন সেটা হয়তো ওপেন না, আমরা ঠিক জানি না, কারণ আমরা এই সেন্টারের কাছ পর্যন্ত যেতে পারিনি, চারপাশ দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরা। আগের বছর যখন আমরা এসেছিলাম এই জায়গাগুলির মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, এই ভেতরের গার্ডেনের ভেতরের জায়গাটাতে খুব সুন্দরভাবে দাঁড়ানোর অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট এখন এটা ক্লোজ। সো জাস্ট রোডওয়েতে সাইডওয়েতে আপনারা দাঁড়াতে পারেন এখানে আসলে। হয়তো আরও 3-4 দিন এই শোটা থাকবে, চাইলে এসে ঘুরে যেতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি নিয়ে। যদি আপনারা সেফ ফিল করেন অবশ্যই সেফটি মেনটেন করে আসবেন। এবং অতিরিক্ত পাহারা এই সাইডটাতে পুলিশ প্রশাসন এবং অন্যান্য ডিপার্টমেন্টের লোকরাও পাহারায় আছে, যাতে লোকজন বেশি ভিড় করতে না পারে। সব কিছু ব্যারিকেড দিয়ে আটকানো, স্পেশাল কিছু জায়গা ছাড়া দাঁড়ানো যাচ্ছে না, মানে এক একটা জায়গায় এরিয়া করে দিয়েছে যেই সাইডগুলোতে দাঁড়ানো যায়, দাঁড়িয়ে জাস্ট শোগুলি এনজয় করা যায়, দূর থেকে দেখা যায়, দ্যাটস ইট। পুরো রাজপ্রাসাদের মতো একটা ভিউ, একটা ক্যাসেলের মতো দেখতে, আসলেই খুব ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে ভালোই ছিল, এনজয় করার মতো। এই কারণেই আসলে সবার এত অ্যাট্রাকশন এটার প্রতি। সাইড ওয়াকগুলোতে যারা বিজনেস করে, এগুলো ফুটপাতের বিজনেস, দেখেন পেন্টিং করছে এরা, কার্টুন ক্যারেক্টারের মতো করে আপনার পিকচার এঁকে দেয়। এ ধরনের স্ট্রিট ভেন্ডাররা প্রচুর এই এরিয়াগুলোতে বিজনেস করতো। এখন যেহেতু টুরিস্ট কম, একদমই কমে গিয়েছে, সো বোঝাই যায় যে মানুষের আসলে ইনকাম সোর্স কমে গিয়েছে বিভিন্ন দিক থেকে।
মানুষ আস্তে আস্তে কর্মসংস্থানহীন হয়ে যাচ্ছে সিটিতে, তার একটা প্রকোপ পড়ছে সব কিছুতেই। ট্যুরিস্টদের উপর ডিপেন্ড করেই তো আসলে সব ধরনের ব্যবসা গড়ে ওঠে। তো পুরো সিটির বেশিরভাগ জায়গায় ফাঁকা, সাইডওয়াকগুলিতে যেই ধরনের স্ট্রিট বিজনেস দেখা যায় সেগুলো আসলে এখন নেই। আমরা স্টেশনে চলে এসেছি, আমাদের এখন ফেরার পালা। আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা ট্রেনে চলে এসেছি। ট্রেনে মোটামুটি ফাঁকাই ছিল। এখন প্রায় রাত 11টা বাজে। আমি আর আমার বন্ধুরা একসাথে এসেছি একই ট্রেনে। অর্ধেক পথও আমার সাথে এসেছে, তারপর ওর বাসার এরিয়াতেও নেমে গিয়েছে। আমাদের এই সুন্দর ছবিগুলি ওর হাজব্যান্ড জুয়েল ভাই তুলে দিয়েছে। আমাদের বেশিরভাগ আজকের ছবি জুয়েল ভাই তুলেছে। আমরা আমাদের বাসার এরিয়াতে চলে এসেছি। আমরা আমাদের স্টেশন থেকে নেমে গিয়েছি অলরেডি। এটা আমাদের এরিয়া, আমাদের ব্রায়ার রোড এরিয়া। আমরা একদম ফাঁকা হয়ে গিয়েছে। এখন প্রায় 11:30টার মতো বাজে রাত। আমার বাসার পাশে এটা কুইন্স বুলভার্ড। এই এরিয়াটা এত ফাঁকা থাকে না সাধারণত, বাট আজকে অনেক নিরিবিলি এবং ফাঁকা, লোকজন কমে গিয়েছে। সব দোকানপাটও বন্ধ, শুধুমাত্র ডানকিনের একটা দোকান, কফি শপ খোলা, আর সব কিছুই বন্ধ হয়ে গিয়েছে। সো এটা আমাদের নেইবারহুড। আমরা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আমাদের নেইবারহুডের বাসাগুলোও মোটামুটি সব বাসায় টুকটাক একটু সাজগোজের ব্যবস্থা করা হয়েছে। সবাই লাইটিং করেছে কম বেশি। ভালোই লাগছে দেখতে। রাতের বেলা আসলে সুন্দরই লাগে বাসার সামনে একটু লাইটিং থাকলে, রং বেরঙের। বছরের এই শেষ দিনটা আমাদের অনেক ভালোই কাটলো। তো আমার ধারণা আপনাদেরও ভালোই কেটেছে। আমরা বাসায় চলে এসেছি, এটা আমাদের বাসা। সো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ হাফেজ।